সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা Oppo Reno8 সিরিজের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সুখবর। Oppo Reno8 Pro এই ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 ম্যাক্স চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ডিসপ্লেতে থাকছে অ্যামোলেড প্যানেল। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে, আর দেশের বাজারে এই ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Oppo Reno7 সিরিজের মতো Oppo Reno8 সিরিজের ফোনগুলোর ডিজাইনটাও কিন্তু অনেক আকর্ষণীয় করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। তবে এই ফোনটিতে কিন্তু আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5mm হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না। আর শুধুমাত্র এখানে দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। এটি দুঃখজনক হলেও সত্য। Oppo Reno8 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং গোল্ড। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও পার্সোনালি ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। এবার যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরটি হচ্ছে সনি IMX766 সেন্সর, যা Realme 9 Pro Plus ওই ফোনটিতেও কিন্তু ব্যবহার করা হয়েছে। তবে Oppoর এই ফোনটির ক্যামেরাতে ওআইএস আছে কিনা এই বিষয়ে শিওর না। ফোনটিতে সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 fps শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 120 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। ক্যামেরাতে ওআইএস এর ব্যাপারে শিওর না হলে এখানে কিন্তু আপনারা EIS পেয়ে যাচ্ছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.4 অ্যাপারচার। তবে স্যাডলি এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন, সেলফিতে কিন্তু 4K অপশানটা থাকছে না। আর আমার মনে হয় এই বাজেটের ফোনগুলোতে সেলফিতেও 4K অপশানটা থাকা অবশ্যই প্রয়োজন। আপনাদের কি মনে হয়? ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.62 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যা রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 397 ppi ডেন্সিটি। এই ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে, এবং আরও থাকছে 1300 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না। আর অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে। ডিসপ্লের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ওভারঅল Oppo এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 12.1। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 ম্যাক্স, যা একটি 5G চিপসেট, এবং এই চিপসেটটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G610 MC6। মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 ম্যাক্স এই চিপসেটের আন্তত স্কোর 7 লাখের উপরে, তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটটি কতটা পাওয়ারফুল। আর মালি G610 এই জিপিইউটাও কিন্তু খুবই পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। পাবজির মতো গেমসগুলো খেলতে গেলে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবে না।
আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সহজেই করতে পারছেন। ডে টু ডে ইউজ করার জন্য অপ্পোর কালারওয়েজ কিন্তু খুবই ফেমাস, এই বিষয়টি কিন্তু স্বীকার করতেই হবে। দেশের বাজারে এই ফোনটি একটি ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছে, 12GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি রিড অ্যান্ড রাইট স্পিডও খুবই ভালো হবে। পার্সোনালি আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের জন্য এই ফোনটি দারুণ হবে। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি চার্জার। আর অপ্পো বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 31 মিনিট, অর্থাৎ আধা ঘন্টার মধ্যে এই ফোনটি আপনি ফুল চার্জ করতে পারবেন, যা অবশ্যই একটি ভালো ব্যাপার। এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন শপে এই ফোনটি এখন আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। যেমন বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সে কিন্তু এই ফোনটি পাওয়া যাচ্ছে। বসুন্ধরা লেভেল 5-এ থাকছে গ্যাজেট কিং, তাদের কাছে এই ফোনটি 12GB র্যামে 56,000 টাকায় পেয়ে যাচ্ছেন। আর গ্যাজেট কিং এর যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর 56,000 টাকায় এই ফোনটি খুব ভালো ভালো কিছু অফার করছে, যেমন এই ফোনটির ভালো ডিজাইন এবং ডিসপ্লেও থাকছে খুবই ভালো, আর পারফরমেন্সে তো কথাই নেই, খুবই জোস। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি 50 থেকে 60,000 টাকা বাজেট সেগমেন্টে একটি কম্প্যাক্ট ফোন নিতে চান, যেখানে ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা সবকিছুই ভালো হবে, তারা এই ফোনটির দিকে যেতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।